আসসালামু আলাইকুম, সুপ্রভাত। সুপ্রদর্শক, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে শুভ্র দোলন চাঁপা ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের রোজ সকালের নিয়মিত আয়োজন তথ্য, শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠান সুপ্রভাত বাংলাদেশে। আমি সাইদা জান্নাত বাঁধন, পুরো আয়োজন জুড়ে রয়েছি আপনাদেরই সাথে। বিখ্যাত ধনকুবের এবং দুনিয়াব্যাপী বিস্তৃত হিলটন হোটেল চেইনের প্রতিষ্ঠাতা কনরাড হিলটনের একটি উক্তি হলো, সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। প্রিয় দর্শক, সুন্দর এবং সফল দিনের প্রত্যাশায় এবারে জানিয়ে দিচ্ছি আজকের দিন তারিখ। আজ বুধবার 1 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 6 জিলকদ 1445 হিজরি, 15 মে 2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা, শতাব্দী ধরে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার দক্ষিণ রূপসীতে শীতলক্ষ্যা নদীর তীরে তৈরি করা হয় জামদানি শাড়ি। ইউনেস্কো 2013 সালে জামদানি বয়নের ঐতিহ্যকে অধরা সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং 2016 সালে জামদানি শাড়িকে বাংলাদেশের ভৌগোলিক নিদর্শন বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জামদানি শাড়ি আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং জামদানি শাড়ি নারীদের খুবই পছন্দের একটি শাড়ি। প্রিয় দর্শক, এবারে চলুন জেনে নিই জামদানি শাড়ি সম্পর্কে বিস্তারিত। শিল্পাচার্য জয়নুল চারু ও কারুকলা জাদুঘরের দ্বিতীয় তলায় রয়েছে জামদানির প্রদর্শনী। মসলিনের যুগে নানা নামকরণের মধ্যে জামদানি ছিল অন্যতম, যেমন তানজেব, ডোরা, নয়নসুখ, শবনম প্রভৃতি মসলিনের মতো জামদানিও একটি নাম। জামদানি হাতে বোনা হলেও এক ধরনের বিশেষ তাঁতে সুতি সুতায় প্রস্তুত করা হয়। জামদানি তার ঐতিহ্য বহন করছে বিভিন্ন ধরনের নকশা প্রয়োগের জন্য, যেমন বুটি যা ফুলের নকশা, তেরছা যা লতানো নকশা, কুনাকুনি বুননের জন্য তেরছা বলা হয়, জাল যা কাপড়ের পাড় হিসেবে ব্যবহৃত হয়। নকশায় বিশেষ পরিবর্তন ও রূপান্তর এসেছে জামদানি তৈরির ক্ষেত্রে, তবে জামদানি নকশাগুলো একান্তভাবে বাংলাদেশের তাঁতিদের সৃজনশীল নকশা। কারণ জামদানিতে প্রতিটি নকশার মধ্যে রয়েছে বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, জীবজগৎ ও বৃক্ষলতাযুক্ত নকশার প্রাধান্য। অর্থাৎ একজন তাঁতি বস্ত্র বয়ন করতে গিয়ে তার চারপাশে যে দৃশ্য দেখেছেন, বুননে তিনি তারই প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন। ঐতিহ্যবাহী নকশার বুনন সমৃদ্ধ জামদানি গুরুত্ব পেয়েছে দ্বিতীয় গ্যালারিতে। আমাদের জামদানির গৌরব আজ বিশ্ব স্বীকৃতি পেয়েছে। জামদানির বুনন শিল্প 2013 সালের 4 ডিসেম্বর ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। অনেকেই ব্যায়াম করে শরীর ফিট রাখার চেষ্টা করেন, তবে এই গরমে কোনোভাবেই ভারী ব্যায়াম করা যাবে না এবং বাইরে ব্যায়াম করা উচিত না। শরীর ফিট রাখতে চাইলে ঘরে বসেই হালকা পাতলা ব্যায়াম বা যোগ ব্যায়াম করা যেতে পারে। প্রিয় দর্শক, চলুন দেখে আসি ব্যায়ামের একটি কৌশল। এখন যে আমরা আসনটা দেখাবো এটা হচ্ছে বীরভদ্রা আসন। তো আসনটাতে প্রথমে চলে যাচ্ছি, তারপরে আমরা বেনিফিটসগুলো বলার চেষ্টা করব। পায়ের মাঝখানে এক স্টেপ করে বড় করে একটা গ্যাপ দিচ্ছি। গ্যাপ দিয়ে এখান থেকে বা পাটাকে বা দিকে টুইস্ট করছি, ঘুরিয়ে দিচ্ছি, আর ডান পাটাকে ঠিক এইভাবে বাঁকা করে রাখছি আড়াআড়িভাবে। তো আমরা এখানে প্রথমেই হচ্ছে বা হাঁটুটাকে ভাঁজ করব, 2 হাত একসাথে নিব, চেস্ট টান টান, আর নিঃশ্বাস নিতে নিতে পেছনে চলে যাব। এখানে 30 সেকেন্ডের মতো থাকবো, নিঃশ্বাস নিব, ছাড়তে ছাড়তে সেন্টারে ফিরে আসবো। একইভাবে কিন্তু আমরা এই পাশেও যাব, একইভাবে আমরা এই ডান দিকে ঘুরে যাব, যখন ডান পাটা ঠিক এইভাবে ঘুরে যাচ্ছে আর বাঁ পাটাকে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি। একইভাবে আমরা ডান হাঁটুটাকে ভাঁজ করব, 2 হাত একসাথে, নিঃশ্বাস নিতে নিতে খুব ধীরে ধীরে পেছনে চলে যাব, আর চেস্ট টান টান, নিঃশ্বাস নিব, ছাড়তে ছাড়তে খুব ধীরে ধীরে ফিরে আসব।
আমাদের যাদের অতিরিক্ত হাঁটু ব্যথা আছে, অনেক বেশি অতিরিক্ত হাঁটু ব্যথা, তারা কিন্তু এটা একদমই করব না, কারণ হচ্ছে তারা ভাঁজ করে বেশিক্ষণ কিন্তু থাকতে পারি না। আর এই দুই পাশে আমরা 30 সেকেন্ড করে থাকার চেষ্টা করব। আসনটার নামই হচ্ছে বীরভদ্রাসন, মানে আসনটা করে আমাকে বীরের মতো সাহসী করে দিবে, মানে হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেল অনেক বাড়িয়ে দেয় আসনটা। আমি রেগুলার প্র্যাকটিস করলে এটাও আমাদের লাংস ক্যাপাসিটি বাড়ায়, তাই হচ্ছে শ্বাসকষ্ট হাঁপানির জন্য খুব ভালো। এটাও আমাদের চেস্ট রিলেটেড কিছু প্রবলেমের জন্য খুব ভালো কাজ করে, যেমন হচ্ছে আমাদের হার্টের জন্য ভালো, চেস্ট রিলেটেড কিছু প্রবলেম, ব্রেস্ট ক্যান্সার, সিস্ট, এগুলোর জন্য ভালো। আসনটা হচ্ছে আমাদের ব্যাক পেইনের জন্য ভালো কাজ করে, যাদের ফ্রোজেন শোল্ডার রয়েছে তাদের জন্য এটা খুব ভালো, ঘাড়ে ব্যথা রয়েছে যাদের, তাদের জন্য এটা খুব ভালো। এছাড়া আমাদের গলার ভাঁজ, ডাবল চিন রিমুভ করতে সাহায্য করে। এটা আর্থারাইটিসের জন্যও ভালো, যাদের হাঁটুতে ব্যথা তাদের জন্যও ভালো, কিন্তু অতিরিক্ত হাঁটু ব্যথা থাকলে এটা আমরা করব না। এই তপ্ত গ্রীষ্মের সকালে হৃদয় শীতল করা চমৎকার একটি গান শুনলে কেমন হয় বলুন তো? চলুন তেমনি একটি গান শুনে আসি। প্রিয় দর্শক,
এবারে জানিয়ে দিচ্ছি সরকারের বিভিন্ন পরিষেবামূলক গুরুত্বপূর্ণ কিছু ফোন নম্বর, যে ফোন নম্বরগুলো প্রয়োজনে আমাদের খুবই কাজে আসতে পারে। ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস, পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স ৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ১০৯, দুর্নীতি দমন কমিশন ১০৬, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন হেল্পলাইন ১০৫, A2I তথ্য সেবা ৩৩৩, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩, কৃষি কল সেন্টার ১৬১২৩, BTCL কল সেন্টার ১৬৪২০, মানবাধিকার সহায়ক কল সেন্টার ১৬১০৮, শিশু সহায়তামূলক কল সেন্টার ১০৯৮, দুর্যোগ প্রারম্ভিক সহায়তা ১০৯০, সুখী পরিবার কল সেন্টার ১৬৭৬৭। প্রিয় দর্শক, বাইম বা গুচি মাছ আমাদের অতি পরিচিত একটি মাছ। এদের দেহ সাপের মতো দীর্ঘাকার এবং প্রায় নলাকার হওয়ায় অনেকেই হয়তো মাছটি এড়িয়ে চলেন। তবে জানেন কি, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে এই মাছের তুলনা হয় না। বাম বা বাইম মাছ দেশি ছোট মাছের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মাছ বাঙালির কাছে। লম্বা, কালচে হলুদাভ, সর্পিলাকার এই মাছটি বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মায়ানমারে পাওয়া যায়। পার্শ্ববর্তী দেশ ভারত প্রতি বছর আন্তর্জাতিক বাজারে বাহারি একুরিয়াম মাছ হিসেবে তারা বাইম মাছ রপ্তানি করে লক্ষ লক্ষ ডলার আয় করে থাকে। দৈনন্দিন খাদ্য তালিকায় এর গুরুত্ব অনেক। এতে আছে মানুষের দেহ গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন, ভিটামিন এ, ক্যালসিয়াম ও আয়রন। এই মাছের প্রোটিন অন্যান্য তৈলাক্ত মাছের ন্যায় রক্তে কোলেস্টেরল জমতে দেয় না। বাম মাছে উচ্চমানের প্রোটিন ছাড়াও লাইসিন, থিওনিন ও ফসফরাস প্রচুর পরিমাণে থাকে, যা মানব দেহ গঠন সুস্থ ও সবল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাম মাছে আছে প্রচুর ক্যালসিয়াম, যা হাড় ও দাঁতকে শক্ত ও মজবুতে কাজ করে। বিশেষ করে বাড়ন্ত শিশু, গর্ভবতী মা আর প্রসূতি মায়েদের জন্য এই মাছ খুবই উপকারী। বাম মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা রাতকানা, অন্ধ হয়ে যাওয়া ছাড়াও দৈনন্দিন অনেক শারীরিক সমস্যা দূর করতে সক্ষম। ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোকের রোগীদের জন্য খনিজ লবণ সমৃদ্ধ বাম মাছ বেশ উপকারী। তাই আপনার খাদ্য তালিকায় রাখুন বাইম মাছ। তবে এই মাছে ফসফরাসের পরিমাণ বেশি থাকায় কিডনি রোগীদের এই মাছ কম খাওয়া ভালো, এবং এতে ইউরিক অ্যাসিড বেশি বলে গেটে বাতের রোগীদের না খাওয়াই উত্তম। প্রিয় দর্শক, এবারে জানিয়ে দেব আজ রাজধানীর কোন কোন মার্কেট এবং দর্শনীয় স্থানে পূর্ণ দিবস ছুটি পালিত হচ্ছে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিব নভ থিয়েটার, শপিং মলের মধ্যে লুৎফুন শপিং টাওয়ার, হাকিম টাওয়ার, হল্যান্ড সেন্টার, নুরুন্নবী শপিং মার্কেট, সুবাস্তু নজর ভ্যালি, যমুনা ফিউচার পার্ক, রাজলক্ষ্মী কমপ্লেক্স, রাজুক সেন্টার, একতা প্লাজা, মান্নান প্লাজা, বন্ধন প্লাজা, কুশল সেন্টার, এবি সুপারমার্কেট, আমির কমপ্লেক্স, মাস্কাট প্লাজা, এসআর টাওয়ার, পুলিশ কোঅপারেটিভ মার্কেট এবং রাজুক কসমো আজ বন্ধ থাকবে। প্রিয় দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। খুব চমৎকার কাটলো সকালটা আমাদের, তাই না? আজকের দিনটি হোক সবার জন্য কর্মময়, সফল, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। ফিরছি আগামীকাল একই সময়ে সুপ্রভাত বাংলাদেশের আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।